40 দেশকে টপকে বিশ্ব সেরা কোরআন তেলাওয়াতকারী মালদার জামিল ফারহাদ বাংলাদেশ কারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের প্রায় 40টি দেশের প্রতিনিধিকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন ভারতের প্রতিনিধি পশ্চিমবঙ্গের মালদা জেলার সুজাপুর এলাকার হাফেজ জামিল ফারহাদ। গত 19শে ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তার অসাধারণ কোরআন তেলাওয়াত বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে। আন্তর্জাতিক সাফল্যের পর রবিবার বাংলাদেশ থেকে দেশে ফিরলে কালিয়াচক থানার সুজাপুর এলাকায় তাকে সংবর্ধনা জানানো হয়। 9 মৌজা ঈদগাঁও প্রাঙ্গণে এলাকাবাসীর উপস্থিতিতে বিশ্বজয়ের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উল্লেখ্য, জামিল ফারহাদের পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছোটবেলা থেকেই কোরআন শিক্ষায় মনোনিবেশ করেন তিনি। এর আগেও জাতীয় আন্তর্জাতিক স্তরে একাধিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন জামিল। এই কৃতিত্বের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ও পশ্চিমবঙ্গের মর্যাদা আরও উজ্জ্বল করলেন তিনি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আমি হাফেজ জামিল ফারহাদ। বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হয়েছিল সরকার অনুমোদিত বাংলাদেশ কারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে চতুর্থ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে বাছাই করা সেরা 40টি দেশ অংশগ্রহণ করেছিল জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বাংলাদেশের। সেখানে হিফজ প্রতিযোগিতায় ভারত বিশ্বজয় করেছে, ভারত প্রথম স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ বছরে অনেক পুরস্কার পায় এবং সে দেশকেও ভারত পিছনে ফেলেছে আলহামদুলিল্লাহ। আগে ভারত কোনো প্রতিযোগিতায় গেলে ভারতকে কেউ কিছু মনে করতো না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভারত যেই প্রতিযোগিতায় যায় সেই প্রতিযোগিতায় বিদেশি প্রতিযোগীরা হিমশিম খায়। এটাই আমাদের জন্য একটা অর্জন আলহামদুলিল্লাহ। আরও কোনো প্রতিযোগী গিয়েছিল? জি না, ভারত থেকে আমি গিয়েছিলাম একাই। সকলেই অবগত আছেন যে এর আগে 44তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ফাইনাল রাউন্ড পর্যন্ত পড়েছিলাম এবং এরপরে 20তম আলজেরিয়া আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে 6ষ্ঠ স্থান অধিকার এবং রিসেন্টলি গত 4 মাস আগে 65তম মালয়েশিয়া আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে সারা বিশ্বকে পিছনে ফেলে 3য় স্থান। এবং আলহামদুলিল্লাহ কিছুদিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে চতুর্থ বিশ্ব কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন আলহামদুলিল্লাহ। এই প্রতিযোগিতাটি 19 তারিখ শুক্রবার জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুব খুশির বিষয়ে, খুব খুশির গর্ব। তিনি আবারও বাংলাদেশের মাটিতে ভারতের জয় করলেন। এটা আমাদের দেশের গর্ব, দেশের সম্পদ, তাই খুব খুশির মুহূর্ত। তাই আমি সকল দেশবাসীকে বলবো, আপনারা দোয়া করবেন বিশ্বজয় হাফেজ জামিল ফারহাদের জন্য, তিনি যেন আরও বিভিন্ন দেশে গিয়ে দেশের পতাকা উজ্জ্বল করতে পারে। আর আমি একটা বার্তা দিতে চাই যে কালিয়াচকের মানুষ, আমাদের বিশ্বজয় হাফেজ জামিল কিন্তু কালিয়াচকের সন্তান। তো কালিয়াচক হিসাবে গর্ব করছি এই জন্যে যে কালিয়াচকের নাম নিয়ে অনেকে অনেক রকমের কথা বলে। আমাদের বিশ্বজয়ীরা এরকম করেই কালিয়াচকের নাম উজ্জ্বল করতেই থাকবেন। আর ইনশাল্লাহ কালিয়াচক সব দিক থেকে শিক্ষা, দীক্ষা এবং ব্যবসা বাণিজ্যতে এগিয়ে যাচ্ছে। এটাই আমাদের খুশির গর্ব, আর এটাই হচ্ছে ট্যালেন্ট বোমা কালিয়াচকে। মাশাআল্লাহ।